আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো থেকে। আজকে আমরা যেটা আশঙ্কা করতেছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে আইনটা পাস করা হয়েছে, এটা প্রত্যেকটা দেশের মতো করে অর্থাৎ নিজস্ব সময় অনুযায়ী সেটা কার্যকর করবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যেটা 12 জুন থেকে কার্যকর হবে, সেটা প্রত্যেকটা দেশ, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র যে 29টা দেশ রয়েছে, সেই 29টা দেশে সেনজেনভুক্ত যে 29টা দেশ রয়েছে, তারা হয়তোবা এক একটা দেশ এক একটা সময় অবলম্বন করে তাদের এই আইনটা পাশ করবে। তো আমরা যেটা অনেকেই বলে আসছিলাম, ইভেন আমিও বলছি এটা ব্যাপারটা, যে ইতালি এটা কখন থেকে কার্যকর করবে এটা সম্পূর্ণ ইতালির উপর ডিপেন্ড করে। বাট অত্যন্ত দুঃখের বিষয় যে ইতালি ইতিমধ্যেই পাশ করে ফেলছে, অর্থাৎ আজকে ইতালির যে আইনটা তৈরি করার কথা, সেটা ওই যে ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী তারা আইনটা পাশ করেছে বা তৈরি করে ফেলছে, যেটা আগামী 12 জুন থেকে কার্যকর হবে পুরোপুরিভাবে। এখন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয় যে এখন থেকে আপনারা যে যেখান দিয়ে আসেন না কেন, এখানে যখন আপনি আসবেন, ইতালিতে যখন আপনি আসবেন, তখন আপনার যে আবেদনটা রয়েছে এটা আগের তুলনায় অনেক অনেক দ্রুততার সাথে যাচাই করা হবে, এবং সেটা যাচাই বাছাই প্রক্রিয়ার যে ব্যাপারটা, যেখানে এখন 100% বলা যায় যে ট্রিব্যুনাল থেকে কার্ড দিয়ে দিচ্ছে, সেটা হয়তো বা কমিশন থেকে রিজেক্ট করবে, এমনভাবে করবে যে আপিল করার হয়তো বা কোনো সুযোগও না দিতে পারে, বা আপিল করলে সেটা হয়তো বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাসের ভিতরে যেটা একেবারে টোটালি শেষ করে দেওয়ার মতো একটা ব্যাপার করা যায়, এরকমভাবেই তারা আগাচ্ছে বা এগিয়ে অলরেডি চলে গেছে, এরকম বলা যায়। সো আমাদের জন্য খুব কঠিন পরিস্থিতি এখন তৈরি হবে, বিশেষ করে আমরা ইউরোপে যখন মুভ করার চেষ্টা করি অবৈধভাবে, বা বলকান কান্ট্রিগুলোর মধ্যে যারা, বিশেষ করে নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া, কসোভো, গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, এই যে দেশগুলো রয়েছে যেখানে আমরা আসি, সেখানে থেকে আমরা সবসময় চেষ্টা করি ইতালিতে চলে আসবো। এখন থেকে এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ যেহেতু আমরা চিন্তা করছিলাম ইতালি মানবিক দেশ, তারা হয়তো বা এই সিদ্ধান্তটা বা এই আইনটা তৈরি করতে হয়তো বা কিছুটা কিছুটা সময় নেবে, তারা হয়তো বা জাজ করবে মানবিক মানবিক যে দিক রয়েছে সেটা বিবেচনা করে। বাট সেটা আজকে থেকে তারা আইন তৈরি করে ফেলছে, ওই স্ট্রাকচার অনুযায়ী এখন কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা সীমান্ত রয়েছে, যেখানে বর্ডার রয়েছে, সীমান্ত বর্ডার এবং আকাশপথ এবং নদীপথ, সাগরপথ, তো এই সব দিক দিয়ে কিন্তু তারা এখন খুবই খুবই জটিলভাবে কন্ট্রোল করবে। এবং যারা প্রকৃত অর্থেই আপনাদের দেশের সমস্যা রয়েছে, রাজনৈতিক সমস্যা রয়েছে, তারাই একমাত্র এখানে আশ্রয় পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু আশ্রয় পাবেন না। খুব দ্রুততার সাথে আপনার যে আশ্রয় প্রক্রিয়াটি সেটা সম্পূর্ণ করা হবে এবং আপনাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। আর যদি নিজ দেশও ফেরতের যে ব্যাপারটা, এটা যদি খুব দ্রুততার সাথে না করতে পারে, আলবেনিয়াতে আপনারা জানেন যে ইতালি এবং আলবেনিয়ার সাথে অভিবাসন চুক্তি রয়েছে, সেখানে একটা ক্যাম্প রয়েছে, সেখানে হয়তো আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সেখান থেকে আপনাদের যে আশ্রয় আবেদনের যে ব্যাপারটা, সেটা হয়তো বা তারা নিয়ন্ত্রণ করে, সেখান থেকে পর্যালোচনা করে সেটা শেষ করে আপনাদেরকে নিজ দেশে ডিপোর্ট করে দেবে। এটাই হচ্ছে আজকের যে আপডেটটা সেটা। তো এখন আমাদের যে ব্যাপারটা, ইতালিতে যারা রয়েছে, যাদের অলরেডি প্রসেসিংয়ে রয়েছে, তাদের কী হবে, তাদের ব্যাপারটা অবশ্যই ইতালিয়ান গভর্নমেন্ট চিন্তা করবে। কারণ তারা ইতিমধ্যে, বিশেষ করে যারা আশ্রয় আবেদনকারী হিসেবে এখানে রয়েছেন, তারা, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা কন্ট্রাক্টে কাজ করেন। অর্থাৎ সরকারকে যে ট্যাক্সের ব্যাপারটা, সেটা ট্যাক্স এখন সবসময় রেগুলারলি পেমেন্ট করে আসতেছেন। সো আপনাদেরকে এখান থেকে বের করাটা খুবই জটিল হয়ে পড়বে, বা আপনাদেরকে হয়তো বা বের করবে না যারা এই প্রসেসিংয়ের মধ্যে আছেন, বা এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে 7 তারিখ, জুনের 7 তারিখে, এর আগ পর্যন্ত, অর্থাৎ 12 জুনের আগ পর্যন্ত যদি আপনি এখানে আসতে পারেন বা আশ্রয় আবেদন করে ফেলেন, তাহলে হয়তো আপনার এটা ওই যে দ্রুত প্রসেসিংয়ের যে ব্যাপারটা, ওইটার মধ্যে যাবে না। সে ক্ষেত্রে আপনাদের যে প্রসেসিংয়ের ব্যাপারটা, সেটা লেন্দি হওয়ার যে একটা সুযোগ রয়েছে, অর্থাৎ আপনি এখানে সময় পাচ্ছেন আপনার নিজেকে গুছিয়ে নেওয়ার, অর্থাৎ কন্ট্রাক্টে কাজ করার, আপনি স্কুল সার্টিফিকেট নেওয়ার, বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িয়ে যাওয়ার, তখন আপনি প্রতিষ্ঠান স্পেশালে ডকুমেন্টস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নতুন করে, আমি আবার বলতেছি, নতুন করে যারা বিভিন্ন রুট হয়ে, বলকান কান্ট্রি হয়ে বা লিবিয়া হয়ে, যে যেখান দিয়ে আসেন না কেন, এখন থেকে 12 জুনের পর থেকে আপনাদের এখানে আসাটা খুবই খুবই চ্যালেঞ্জিং হচ্ছে, নিঃসন্দেহে বলা যায়। যদি আপনাকে বর্ডারে কন্ট্রোল করে বা বর্ডারে আপনি ধরা খেয়ে যান, সেখানে আপনাকে অবশ্যই একটা ছোটোখাটো একটা ইন্টারভিউর মতো একটা ব্যাপার তারা করবে, যেখানে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বাংলাদেশে আপনার
আশ্রয়ের যে ব্যাপারটা, অর্থাৎ বাংলাদেশের যে রাজনৈতিক যে ব্যাপারটা রয়েছে আপনার, সেটা খুবই কঠিন পরিস্থিতি, সেটা আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে। যদি আপনি প্রুফ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে ওই সীমান্ত থেকেই আপনাকে ডিপোর্ট করবে, যে দেশ থেকে আপনি আসছেন সে দেশে আপনাকে ডিপোর্ট করবে। আদারওয়াইজ আপনাকে সেখান থেকে হয়তো বা আলবেনিয়ার যে ডিপোর্টেশন সেন্টার রয়েছে সেখানে আপনাকে পাঠিয়ে দিতে পারে। সো আমাদের এখন করণীয় কি, যে ভাইয়েরা অলরেডি চিন্তা করতেছেন বলকান কান্ট্রির মধ্যে আছেন বা লিবিয়ার মধ্যে আছেন, লিবিয়ার মধ্যে আপনারা চিন্তা করতেছেন আপনারা গেম গেম যেটা আমরা বলি এখানে আসবেন, তাদের এখন করণীয় কি? তাদের এখন কিচ্ছু আসলে এখানে করার নেই, কিছু করার নেই, আপনারা কিছু করতে পারবেন না। এটা সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়নের একটা আইন, এটা সম্পূর্ণ ইতালির রাষ্ট্রীয়ভাবে একটা আইন তৈরি করা, এখানে আমাদের কিছু করার নেই। আপনারা যেটা করতে পারেন, যদি কোনোভাবে আপনারা ইতালির মূল ভূখণ্ডে চলে আসতে পারেন এবং আপনি কস্তুরাতে অ্যাসাইলাম করতে পারেন, তাহলে হয়তো আপনার যে ব্যাপারটা রয়েছে সেটা ভিন্ন হতে পারে। আদারওয়াইজ আপনাকে কিন্তু কন্ট্রোল করবে সীমান্তে এবং সেখান থেকে আপনাকে ডিপোর্ট করার সম্ভাবনা সবচাইতে বেশি। আমি আসলে আজকে ভিডিওটা মেক করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা চিন্তা করছিলাম, হয়তো বা ইতালি সরকার এই ব্যাপারটা একটু লেন্দি প্রসেসিং করবে, অর্থাৎ এই মাসের 12 জুন থেকে সেটা কার্যকর নাও করতে পারে, আগামী মাস থেকে করতে পারে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা এবছরে নাও করতে পারে। বাট আজকের তথ্য অনুযায়ী এখন থেকে এটা 12 জুনের পর থেকে, অর্থাৎ 12 জুন থেকে কার্যকর, এবং সেটা পুরোপুরি বর্ডার কন্ট্রোল এবং আকাশপথে এবং সাগরপথে সব দিক দিয়ে কন্ট্রোল করা হবে। অর্থাৎ এটা দ্রুততার সাথে করা হবে, যারা এখানে প্রবেশ করবে তাদের যে ব্যাপারটা সেটাও দ্রুততার সাথে করা হবে। যদি প্রকৃতভাবেই সে বাংলাদেশি নির্যাতন বা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে সে আশ্রয় পাবে, আদারওয়াইজ আশ্রয় পাবে না। যাই হোক, ইতালি সম্পর্কে বা কমিশন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।